সম্মানিত উপাসক উপাসিকাবৃন্দ, সবার মঙ্গল এবং কল্যাণ কামনায় পুণ্যদান করছি। যে প্রসঙ্গটা নিয়ে একটু আলোচনা করতে চাই আজকে, সেটি হচ্ছে মানুষের ধন সম্পদ অর্থাৎ ভোগ সম্পত্তি বিনষ্টের 4টি কারণ। এই বিষয় নিয়ে, এই প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করতে চাই। আমার কথা নয়, অন্য কারো কথা নয়, স্বয়ং বুদ্ধ, ভগবান বুদ্ধ মানুষের সম্পদ হানির, ধন হানির 4টি বিশেষ কারণের কথা বলেছেন। যারা জানেন না তাদের কাজে যাবে। সেটা হচ্ছে, যে 4টির কথা বলেছেন বুদ্ধ, একটি হচ্ছে চরিত্রহীন নারী আসক্তি, অর্থাৎ এখন যেটাকে পতিতা বলা হচ্ছে, পতিতা আসক্তি। এটাও একটা সম্পদ বিনষ্টের কারণ হিসেবে বুদ্ধ বলেছেন। হয় কি নয়, হ্যাঁ, সকল মানুষ এখন সবাই তো সচেতন, আত্মসচেতন মানুষ। চিন্তা করে দেখেন, অনেকের জীবনে এরকম ঘটনা ঘটেছে, অসংখ্য পুরুষের জীবনে এরকম ঘটনা ঘটেছে যে ওরকম নারীর পাল্লায় পড়ে, খাপে পড়ে সর্বস্ব হারিয়েছে, মান মর্যাদা, ধন সম্পদ, পারিবারিক জীবন, সাংসারিক জীবনের সুখ শান্তি হারিয়েছে। অনেকে তো নানান কারণ, নানানভাবে দণ্ড, শাস্তি, অপরাধ, নানান কিছুর সম্মুখীন হয়েছে। জীবনটা একেবারে হেল হয়ে গেছে, নরকে পরিণত হয়ে গেছে। ওরকমই অনেকের জীবনে ঘটে যায়। আমার আপনার জানা না থাকলে কি হবে, সংসারে ওইরকম পুরুষ কম নেই কিন্তু, যারা এই ধরনের ভুল করে জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে। তারপরে ধন সম্পদ সব গেছে। সে কারণে বুদ্ধ বলেছে, এ ধরনের নারীর প্রতি যদি আসক্তি হয় তাহলে সম্পদ হানি হবে, কোনো ভুল নেই। তারপরে বলা হচ্ছে মাদকাসক্তি হয় কি নয়। দেখেন, যে ব্যক্তি মাদকাসক্তিতে আসক্ত হয়ে পড়েছে, কি অবস্থা তার। যে পরিবারে একজন মাদকাসক্ত, মাদকের প্রতি আসক্ত কোনো ছেলে সন্তান বা মেয়ে হোক, হ্যাঁ, অথবা স্বামী হোক, স্ত্রী হোক, যেই হোক, যে পরিবারে এরকম মাদকাসক্ত ব্যক্তি আছে, সেই পরিবারেই জানে তাদের কত জ্বালা। এবং অনেক ধন সম্পত্তির ভূসম্পত্তির মালিক ব্যক্তি এই মাদকের সাথে জড়িয়ে সব ধন সম্পদ তার খুয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, পথে বসে গেছে। এরকম অসংখ্য নজির আপনি সংসারে দেখবেন, অনেকের জীবনে, পরিবারে ঘটেছে এসব। সে কারণে এই ধন সম্পদ হানির, ধন সম্পত্তি, ভোগ সম্পত্তি নষ্টের কারণ হিসেবে এই মাদকাসক্তিকেও বুদ্ধ চিহ্নিত করেছেন। আর তৃতীয় বলেছেন দ্রুত ক্রীড়া আসক্তি। একসময় তো রাজাদের মধ্যে চর্চা হতো, রাজপরিবারগুলো রাজায় হতো দ্রুত ক্রীড়া, সর্বশান্ত হয়ে যেত। হ্যাঁ, এরকম ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে। বর্তমান সময়ে এসে আপনি দেখেন, যেটাকে আমরা জুয়া পাশা খেলা বলছি, অনেকে জুয়া খেলায় যারা আসক্ত হয়েছে, জুয়া পাশা খেলায় যারা আসক্ত হয়েছে, তারাও যার অনেক আছে তার তো সব গেছে, যার অল্প আছে তারও সব গেছে, এবং যে এগুলোতে আসক্ত হয়েছে, ওখান থেকে বের হতে পারছে না, এমন মানুষ নিজেরগুলো তো গেছে, অনেক ঋণে জর্জরিত হয়ে যায়, ওখান থেকে সে বের হয়ে আসতে পারে। মানে মাদকাসক্তির চেয়েও কম নয় জুয়া খেলার আসক্তি। এই জুয়া খেলায় পড়ে অনেক পুরুষ, অনেক ধন সম্পত্তিওয়ালা ব্যক্তি এই যে সর্বশান্ত হয়ে গেছে, পথে বসে গেছে, এমন নজিরও কিন্তু সংসারে কম নেই, আমাদের চারপাশে কম নেই। আমাদের কাছে খবর থাকুক আর না থাকুক, অনেকের জীবনের পরিবারে এসব হয়েছে। সে কারণে বুদ্ধ জুয়া খেলা আসক্তি, অর্থাৎ দ্রুত ক্রীড়া আসক্তি, জুয়া পাশা খেলা আসক্তি, এগুলোও ধন সম্পদ পরিহানির, ধন সম্পদ নষ্টের, বিনষ্টের একটি কারণ হিসেবে বুদ্ধ দেখেছেন। চতুর্থত বুদ্ধ বলেছেন লোক, খারাপ লোক, অসৎ ব্যক্তির সাথে মিত্রতা, সংসর্গ, এই কারণে কিন্তু ধন সম্পদ হানি হবে। ঠিকই তো, যে ব্যক্তির
এক জীবনে বন্ধুবান্ধব জুটেছে বটে, দেখবেন যার ধন সম্পদ আছে বেশি তার কিন্তু বন্ধুবান্ধবের অভাব হবে না। একটা কথা বলি না আমাদের স্থানীয় ভাষা, ভাত ছিটালে কাকের অভাব নেই। যার সুসময় যাবে, যার ধন সম্পদ আছে, তার কিন্তু বন্ধুবান্ধবের কোনো অভাব হবে না কোনো সময়ে। এবং ওইসব তখন যদি ওইসব বন্ধুরা এসে জুটে যারা কেবল তার ধনের প্রতি যাদের নজর, ধন সম্পদগুলো নষ্ট করা, নানানভাবে ছলচাতুরি কলাকৌশল করে হাতিয়ে নেওয়া, এগুলাকে ছিটানো, অপচয় করা, এগুলিতে তাকে সবসময় যোগান দেওয়া, এরকম দুষ্ট ব্যক্তি, খারাপ লোকের যখন সাথে সংমিশ্রণ হয়, মিত্রতা হয়, সংসর্গ হয়, তাইলে সম্পত্তি যতই থাকুক তাই তার এগুলো সব খুইয়ে যাবে, খুইয়ে নেবে, বিনষ্ট হয়ে যাবে। এমন ঘটনা কিন্তু অনেকের জীবনে এই সংসারে ঘটেছে, মিথ্যা নয়। এরকম মিথ্যা নয়, নানানভাবে সমস্ত সম্পদ বিনষ্ট করে দিয়েছে, হাতিয়ে নিয়েছে, পথের ফকির বানিয়ে ছেড়েছে। এই কারণে বুদ্ধ দেখেন, মানুষের হিতকম্পা যাকে বলে, লোকানুকম্পা, মানুষের জীবন যাতে বেকায়দায় না পড়ে, ধন সম্পদ যাতে পরিহানি না হয়, বিনষ্ট না হয় ভুল করেও, এগুলো কিন্তু এক একটা বড় বার্তা, স্বয়ং বড় বার্তা। আজকে দেখেন এগুলো কোনটা মিথ্যা, অকাট্য সত্য, কোনোটাকে খণ্ডন করার কোনো সুযোগ নাই। আমরা অবশ্যই এই বিষয়ে এগুলো শুধু তো দেশনা বা বাণী না, জীবনমুখী বার্তা, এক একটা জীবনমুখী বার্তা বুদ্ধের। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যে এসব জীবনমুখী বাণীর বাইরে যাবেন, আমরা যাচ্ছি, তার পতন অনিবার্য, ধ্বংস অনিবার্য। এত কষ্ট পরিশ্রম করে খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করে মানুষ যে সম্পদ অর্জন করেন, সে সম্পদ যদি এ সমস্ত ভুলের কারণে, এ সমস্ত ত্রুটির কারণে আমাদের যদি হাতছাড়া হয়ে যায়, আপনাদের যদি হাতছাড়া হয়ে যায়, এটা অত্যন্ত দুঃখজনক। তো সে কারণে এগুলি কি শুধু দেশনা না, হিতোপদেশ না, জীবনের অবিচ্ছেদ্য অংশ, জীবনমুখী কথা, জীবনকে এগিয়ে নেওয়া, জীবনকে সমৃদ্ধ করার মতো বার্তা। এক একটা বার্তা, এক একটা বাণী অমূল্য সম্পদ, কোটি টাকার চেয়েও বেশি বড় কথা এগুলি, এক একটা বাণী। এগুলাকে ঘিরেই ধরে, আঁকড়ে ধরে আমাদের বাঁচতে হবে সংসারে। তাহলে আপনি সম্পদ থাকলে সম্পদ হারা হবেন না। যার সম্পদ কম আছে তার বৃদ্ধিপ্রাপ্ত হবে, যার একেবারে নেই তার সম্পদ সংরক্ষণ হবে, বৃদ্ধি হবে, যার আছে তার বলবৎ থাকবে। আশা করি আমার কথাগুলো, অর্থাৎ বুদ্ধের এই কথাগুলো আপনারা বিবেচনায় নেবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবার জন্যে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।